আসসালামু আলাইকুম। বাড়ির রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। দুর্গন্ধের কারণে অনেকেই গরুর ভুঁড়ি একদমই খেতে চান না, কিন্তু আজ আমি এমনভাবে আপনাদের রান্না করে দেখাবো গন্ধ কোথায় যে পালাবে টেরও পাবেন না। উল্টো শুধু 1-2 প্লেট ভাত নিমিষেই সাবার হয়ে যাবে। তো মজাদার ভুঁড়ি রান্না দেখতে হলে আমার সাথেই থাকুন। আর এভাবে রান্না করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আশা করি আপনাদের কাছেও অনেক মজা লাগবে। এভাবে রান্না করলে নান, পরোটা, নর্মাল রুটি, পোলাও, সাদা ভাত সবকিছু দিয়ে খেতে ভীষণ মজা লাগবে। আর ভুঁড়ি পরিষ্কার করাও খুবই সহজ। আপনারা চাইলে খুব সহজেই ভুঁড়ি পরিষ্কারের টিপসও শেয়ার করব একদিন। তো চলুন আমি মূল রান্নায় চলে যাই। প্রথমে আমি 500 গ্রামের মতো ভুঁড়ি নিয়ে পরিষ্কার করে পিস পিস করে কেটে নিয়েছি। এরপরে চুলায় 1.5 কাপ তেল দিয়ে গরম করে 4-5টা দারুচিনি, 5টি এলাচ, 9-10টার মতো লবঙ্গ, 20টার মতো গোলমরিচ, 4টি তেজপাতা দিয়ে মিডিয়াম আঁচে ভাজবো যাতে সুন্দর একটা ঘ্রাণ ছাড়ে। এরপর আমি 1.5 কাপ পেঁয়াজ কুচি নিয়ে কাঁচা কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি খুব ভালোভাবে। তবে পেঁয়াজ একেবারেই নরম করা যাবে না, যেন আস্তে আস্তেই থাকে। এমন অবস্থায় ধুয়ে রাখা 600 গ্রাম ভুঁড়ি দিয়ে নেড়েচেড়ে স্বাদ মতন লবণ দিয়ে ভাজতে থাকবো অনেকটা সময় নিয়ে। এই যে আমি অনেকটা সময় নিয়ে মিডিয়াম আঁচে ভুঁড়িগুলো ভেজে নিয়েছি, এতেই দেখবেন যে বাড়তি গন্ধটা আর থাকবে না। যতক্ষণ ভাজতে থাকবো ততক্ষণই নাড়তে থাকবো যেন নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। একটা সময় দেখবেন গন্ধ পুরোই চলে গেছে এবং অনেকটা ভাজা ভাজাও হয়ে এসেছে। এর মাঝে আমি পরিমাণ মতো লবণ নিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিয়েছি আদা ও রসুন পেস্ট 3 চামচ। মরিচের গুঁড়ো দিয়েছি 2 টেবিল চামচ। ঝালটা একটু বেশি দিয়েছি কারণ আমার বাসার সবাই ঝাল খেতে খুব পছন্দ করে। তাই আপনারা আপনাদের পছন্দ মতো মরিচের গুঁড়ো ইউজ করবেন। এছাড়াও আমি দিয়েছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে মিডিয়াম আঁচে আবারও অনেকটা সময় ভাজতে থাকবো। ভাজতে ভাজতে একটা সময় দেখবেন গন্ধ যা বাকি ছিল তাও চলে গেছে এবং ভাজতে ভাজতে একদম কালচে ভাব চলে এসেছে। তবে এটা কিন্তু পুড়ে যায়নি, অনেকক্ষণ ধরে ভাজার কারণে মূলত কালারটা এতটা সুন্দর এসেছে। আমি কিন্তু এ পর্যন্ত না ঢেকেই রান্না করেছি। এরপর আমি দিয়েছি 3 কাপ পানি। পানি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করব যতক্ষণ ঝোল পুরোপুরি শুকিয়ে না যাচ্ছে। শেষের দিকে আমি সামান্য পরিমাণে ভাজা জিরা গুঁড়ো ও সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে আরও নেড়েচেড়ে ঝোল পুরো শুকিয়ে ফেলবো। এরপর বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার গরুর ভুঁড়ি ভুনা। তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।